আসসালামু আলাইকুম। ডাল দিয়ে কত কিছুই না তৈরি করা যায়। তবে এর মাঝে সবচেয়ে মুখরোচক আর সুস্বাদু আইটেমের কথা যদি বলি, তাহলে বলতেই হবে এটা ডাল পেঁয়াজু। বিকেলের নাস্তায় এই কুড়মুড়ে ডাল পেঁয়াজু কতটা মজাদার আর সুস্বাদু তা মোটামুটি সবাই জানে। আর রমজান মাস এলে তো কথাই নেই। প্রতিদিনের ইফতারে ডাল পেঁয়াজু থাকতেই হবে। এমন মুখরোচক একটা খাবার যদি খুব অল্প সাধারণ উপকরণ দিয়ে ঘরেই তৈরি করা যায়, তাহলে আর দোকান থেকে কিনে আনবো কেন? তাই তো আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম সবচেয়ে সহজ পদ্ধতিতে ডাল পেঁয়াজু তৈরির রেসিপি। এখানে আমি 2 কাপ খেসারির ডাল নিয়েছি। এই ডালগুলো 2 ঘন্টার জন্য পর্যাপ্ত পানিতে ভিজিয়ে রাখবো। এতে ডালের ভেতরে পানি প্রবেশ করে ডালটাও নরম হবে আর আকারেও বড় হবে। অনেকে সারা রাত ডাল ভিজিয়ে রাখে, অনেকে আবার 6-7 ঘন্টাও ভিজিয়ে রাখে। আমি বলবো এত দরকার নেই। খেসারির ডাল নরম হওয়ার জন্য 1.5 থেকে 2 ঘন্টাই যথেষ্ট। দেখুন মাত্র 2 ঘন্টায় ডাল কেমন ভিজে পরিমাণে প্রায় ডাবল হয়ে গেছে। এখন ডাল ভালো করে ধুয়ে ভালোভাবে পানি ঝরতে দেব। একেবারে ঝরঝরে হয়ে আছে। এখন একটি ব্লেন্ডারে ডাল দিয়ে দেব। আপনি ইচ্ছে করলে শিলপাটায় বেটে নিতে পারেন, তবে তা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তাই ঝামেলা এড়াতে আমি সবকিছু ব্লেন্ড করে নিচ্ছি। ডালের সাথে দিয়ে দিলাম বড় বড় করে কাটা 1 কাপ পেঁয়াজ, 5-6টি আদার টুকরো, 7-8টি রসুনের কোয়া, বেশ কিছু কাঁচামরিচ। এই পেঁয়াজুতে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে ভালো একটা স্পাইসি টেস্ট পাওয়া যায়। এরপরও বলবো ঝালটা আপনি আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দেব ধনিয়া পাতা। এখানে ব্লেন্ড করব বলে সবকিছুই বড় বড় টুকরো করে দেওয়া হয়েছে। এরপর দিব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর সব শেষে দিয়ে দেব হাফ চামচ লবণ, বা আপনার স্বাদ মতো আপনি লবণ দিবেন। এবার সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। এই ডাল পেঁয়াজু বানাতে হলে ভালো করে ব্লেন্ড করে পেস্ট করে নিতে হবে। অর্ধেকটা ডাল আর সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি বাকিটুকু ব্লেন্ড করে নেব। যেহেতু আমি ডাল 2 ভাগে ব্লেন্ড করেছি, তাই একটু ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নেব। মেশানো শেষ, সব ঝামেলাও শেষ। এবার শুধু ভাজার পালা। ভাজার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা পেঁয়াজুর শেপটা দেব। হাতের মধ্যে ডালের মিশ্রণ নিয়ে এভাবে ছোট ছোট করে দেব। তবে পুরি বা সমোচার মতো কিন্তু পেঁয়াজুর নির্দিষ্ট কোনো শেপ নেই। তবে শেপ যেটাই হোক, চেষ্টা করবেন সবগুলো যেন একই সাইজের হয়। তাছাড়া সাইজ ছোট বড় হলে ভাজার সময় বড় সাইজের গুলো কম ভাজা হবে আর ছোটগুলো পুড়ে যাবে। চলুন এবার ভেজে নেওয়া যাক। প্যানে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিলাম। এবার মনের মতো করে পেঁয়াজুর শেপ দিয়ে গরম তেলে ছেড়ে দেব। তেল গরম করার সময় চুলার আঁচ বাড়িয়ে দিয়েছিলাম, তবে তেলের মধ্যে ডাল দেওয়ার আগে চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি। পেঁয়াজু ভাজার সময় সব সময় মিডিয়াম থেকে মিডিয়াম লোতে রাখা ভালো। আঁচ বাড়িয়ে ভাজলে পেঁয়াজুর উপরের অংশ ভাজা ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তেল দেওয়ার পরপরই নাড়াচাড়া বা উল্টে পাল্টে দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে। তাই একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে এক পিঠ বাদামি কালার না হওয়া পর্যন্ত। যখন এক পিঠ এরকম বাদামি কালার দেখবেন, তখন একটা একটা করে উল্টানোর দরকার নেই। নাড়াচাড়া দিয়ে সব একসাথে উল্টে পাল্টে দেবেন। এবার ঘন ঘন একটু নাড়তে থাকুন। এপিঠ ও পিঠ 2 পিঠ যখন বাদামি কালার হয়ে যাবে, তখন তেল ঝরিয়ে তুলে নেবেন। ব্যাস হয়ে গেল মুচমুচে আর কুড়মুড়ে স্বাদে ভরপুর ডাল পেঁয়াজু। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন। খাওয়ার সময় এক্সট্রা স্বাদের জন্য সামান্য বিট লবণ ছিটিয়ে নিতে পারেন। ঝামেলা ছাড়া ডাল পেঁয়াজু তৈরির এই রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। আর আগামী দিনগুলোয় ঠিক অনেক অনেক সুস্বাদু আইটেমের সহজ রেসিপি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।